নির্বাচনটা আমার জন্য খুব বড় একটা এক্সপিরিয়েন্স। সবাই চিন্তা করে যে আসলে আমি এত কিছু কিভাবে করি। আমার আমেরিকার লাইফটা কিন্তু খুব বড় একটা এক্সপিরিয়েন্স আমার জন্য। আজকে আমাকে যাই বলেন যে আমি বিজনেস করছি, কাজ করছি, এটা টোটালটাই কিন্তু আমি শিখে আসছি, ম্যানেজমেন্টটুকু শিখে আসছি আমি ইউএসএ থেকে। আমার স্টুডেন্ট লাইফটা আমি শিখে এসেছি রাশিয়া থেকে। চলচ্চিত্রে যেটা হয়েছে যে আসলে যেহেতু আমার ফ্যামিলির কেউ এখানে ছিল না, আমি একা এখানে কাজ করে গিয়েছি, আমার জন্য আসলে এই জায়গাটা খুব ডিফিকাল্ট ছিল, খুবই ডিফিকাল্ট। অনেক বছর আমার 16-17 বছর বাংলাদেশের সাথে গ্যাপ, সেখানে এসে একদম শোবিজ বড় পর্দা আমি চলে আসছি। তো যাই হোক, সেখান থেকে যেটা ছিল যে আমার কোয়ার্টিসগুলো, আমার টেকনিশিয়ানরা খুব ভালো ছিল, যার কারণে আমি এত দূর পর্যন্ত আসতে পেরেছি। আসলে প্রথমত আমার প্রথম ছবি ছিল রত্নগর্বা মা। আমার সেকেন্ড ছবি কিন্তু ডিপজল সাহেবের পিতার আসন। ছবিটা আমাকে কীভাবে কাস্টিং করেছে সেটা মনে হয় আপনাদের কারোরই জানা নাই। ছবিটাতে আমাকে কাস্টিং করেছে সত্যসাই স্টুডিওতে। ওনাদের পরের দিন শুটিং, ওনাদের একজন আর্টিস্ট লাগবে, নায়িকাই লাগবে। আমার মনে হয় আমার জায়গায় কোনো একজন নায়িকা ছিল হয়তোবা। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। ওনার আগে সেই নায়িকা হয়তো বা, যেহেতু ওই ছবিতে অপু বিশ্বাসও ছিল, সরে গিয়েছে, কনফার্ম আমি কেউ একজন ছিল এখানে। তো ওনারা সেদিন সত্যসাই স্টুডিওতে বসে এফআই মানিক ভাই ইয়ে করছে, কি বলে, অডিশন নিচ্ছে। তা আমি যখন কাজ করেছি রত্নগর্বা মার, ওটার যে মেকআপ ম্যান ছিল খলিল ভাই, খলিল ভাই অ্যাকচুয়ালি আমার ছবি মানিক ভাইকে দেখিয়েছে। মানিক ভাইকে দেখানোর পর তখন উনি বলল যে আমি টেকনিশিয়ানদের কথা কেন বারবার বলি, আজকে এটা ক্লিয়ার হবে। তো তখন উনি বললো যে ওকে কোথায় পাবো, তখন বলছে আমি আগে দেখি ও বাংলাদেশে আছে কিনা। তখন আমাদের প্রায়ত যে স্বর্ণরমন সোহান ভাই তখন আমাকে ফোন করলো যে তুমি কি সত্যসাইতে একটু আসতে পারবা। আমি বললাম সত্যসাই কোথাও আমি চিনি না। তখন বলল যে তুমি একটা কাজ করো, তুমি মগবাজারে আসো। তা আমি বললাম মগবাজার এসে, তো বিশাল শপিং সেন্টার, বললো যে এখানে দাঁড়াও, তুমি এটার সামনে দাঁড়াও, ওখান থেকে আমি তোমাকে নিয়ে যাব সত্যসাই স্টুডিওতে। তখন আমি বললাম যে ঠিক আছে, আমি দাঁড়াচ্ছি। আমি দাঁড়ালাম এবং আমি গিয়ে তখন মনে হয় রাত 7:30-8টা বাজে, দেখলাম যে ওখানে কিন্তু বাংলাদেশের অনেক বড় বড় মডেলরা কিন্তু তখন ওখানে অডিশন চলছে। তারপর পরে আমি গিয়ে বললাম এত মানুষ কেন এখানে। তো পরে পরিচয় করালো যে নিপুণ, ওখানে কিরণ ভাই বসা ছিল, এফআই মানিক ছিল, আরও কয়েকজন ছিল, আমার মনে নেই। আমি জানি না, হুট করে মানিক ভাই আমাকে দেখে বলল যে আমি যে ক্যারেক্টারের জন্য খুঁজছি ওকে রেখা, শি ইজ দ্য পারফেক্ট, লক করো। তো বললো আর কে আছে বাংলাদেশে। আমি বললাম আমার আম্মু আছে। তো সোহান ভাই বললো যে আমি ওদের সবাইকেই চিনি, কারণ উনি যখন বান্দরবন শুটিং করতে গিয়েছিল তখন আব্বুর সাথে ওনার পরিচয় হয়েছিল, ওইটাই আসলে উনি মেনটেন করেছেন। তো আম্মুর সাথে কথা বললো, আমার এখনও মনে আছে ড্রেসের নাজিম ভাই আসলো, আমার তাড়াতাড়ি ড্রেসের মাপ নিল। মাপ নেওয়ার পরে তারপর হলো ডিপজল ভাইয়ের যে ম্যানেজার জাহিদ, উনি আসলো। তখন উনি আমাকে বললো যে কালকে আপনার শুটিং কোথায় হবে আপনি জানেন? বলছি না, কালকে আমার শুটিং হবে। বললো যে হ্যাঁ কালকেই কাজ, কালকেই মহরত। আমি বললাম কি আচ্ছা ঠিক আছে। তো বললাম না আমি যাই না। বললো ফুলবাড়িয়া চিনেন? আমি বলছি না আমি ফুলবাড়িয়া চিনি না। বললো যে উনি কথা বলে বুঝতে পারছে যে আমি কিছুই চিনি না। তো তখন আমার সাথে আমার ভাই ছিল, তখন আসলে আমার ভাই ড্রাইভ করে, বললো যে আপনার গাড়ি আছে? মিসিং আমার গাড়ি আছে। বললো যে চলেন আপনাকে, ওটা হলো ডিপজল সাহেবের শুটিং হাউস। আমি তখন বললাম যে ওনার শুটিং হাউস, আচ্ছা ওখানেই কাজ হবে? বললো যে হ্যাঁ ওখানেই কাজ হবে এবং উনিই প্রডিউসার, ওনার সাথে আপনাকে দেখা করাই দিই। তাহলে ওনার সাথে আমি দেখা করবো, কারণ আসলে আমি ডিপজল নামটা শুধুই শুনছি যে উনি ভিলেন, অনেক মানে এরকম টাইপের, যেটা শুনেন যেটা একটা সাধারণ মানুষের হয়, সাধারণ দর্শকের। তা আমি তো তখন সাধারণ একজন দর্শক। রাত 9টা না 9:30 বললো যে আজকে যদি আপনাকে না নিয়ে যাই আপনি কালকের হাউসটা আসলে চিনবেন। আর আসলে আমরা চিনতাম না, মানে আমাদের অনেক কষ্টই হতো।
গেলাম একদম, সেটা মনে হয় 9:30 পৌনে 10টা। এই প্রথম আমি কিন্তু ডিপজল ভাইকে দেখলাম সামনাসামনি, আমি কখনো ওনাকে দেখিনি। আরেকটি জিনিস যেটা, আমি ওনার আসলে কোনো ছবিও দেখিনি আগে, কখনোই দেখি নাই। আমি কখনোই আসলে ডিপজল ভাইকে বড় পর্দায় ওরকমভাবে ওনার সিনেমা তখন দেখিনি। পরে উনি আমাকে দেখলো, দেখে আমাকে একটা সাইনিং মানিও দিল, এবং সাইনিং মানিটা 25,000 টাকা। সেটা নিয়ে আমি চলে আসলাম। আমাকে বললো যে কালকে 7টা থেকে শুটিং, 7টার মধ্যে যাতে আমি চলে আসি। এবং যেহেতু আমি দেশের বাইরে থাকা মেয়ে, সো আমার কাছে টাইমটা অনেক ফ্যাক্ট। আমি 7 মানে ইজ 7, আমি 7টার সময় চলে গেছি। এইভাবে হলো আসলে আমার যাত্রাটা শুরু। মানে আমাকে কোনো প্রডিউসার বা কোনো ডিরেক্টর মানে ওরকমভাবে কেউ কাস্টিং করে না, মানে টেকনিশিয়ান, মানে হয় ক্যামেরাম্যান রেফার করছে, তার হলে মেকআপ ম্যান রেফার করছে, না হলে ডিরেক্টর রেফার করছে। আমি এইভাবে আসলে প্রত্যেকটা সিনেমা করেছি, এবং ওই ঘরে কিন্তু আমার একটাই কাজ করা হয়েছে। তারপরে কিন্তু আমি আর কোনো সিনেমা করিনি। তারপর তো আমি আমেরিকা চলে গেছি, তারপরে তো আমি আসলে বাইরের ওভাবে কাজ করছিলাম।